হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অফিসিয়াল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা মোটামুটি ভালো আছি। আজকে কিন্তু কোয়ার্টারে একটা বার্থডে পার্টি সেলিব্রেশন করা হবে, সেখানেই কিন্তু আমাদের নিমন্ত্রণ আছে। মানে সন্ধেবেলা কেক কাটিং হবে, তারই ছোট ছোট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের ভিডিওটা দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে, প্লাস অনেক কিছু শেয়ার করব। আমি কোয়ার্টারে আসার পর কি কি কাজ করি না করি, কিভাবে থাকতে হয়, এই পাহাড়ি এলাকায় স্পেশালি কিসের সমস্যা হয় না হয়, সেগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা চলে এসেছি একটু বাজার করতে, মানে আগের দিন বিকেল বেলাতে। আর তার পরের দিন কিন্তু যেহেতু বার্থডে ছিল তাই। আর এই দেখতেই পেলে সবজি টবজি কেনাকাটা হয়ে গেছে, তারপরে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, আর বেটু কিন্তু এইদিকে ঘুমিয়ে পড়েছে। আর কর্তামশাই আমার জন্য এক জোড়া জুতো এনেছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এই দিয়ে দেখো, এক জোড়া জুতো। আর এটা কিন্তু সকাল প্রায় 6:30 7টার মধ্যে কিন্তু জল চলে আসে। এইটা টাইম কলের মতো আর কি, টাইমে জল আসে আবার টাইমে কিন্তু চলে যায়। আর ওইদিকে আমি বাসন টাসনগুলো ধুতে গিয়েছিলাম, তারপরে এসে দেখি ওভারফ্লো করে বাথরুমের জল পুরো বাইরে বেরিয়ে চলে এসছে, মানে আমাকে এক্সট্রা কাজ করতে হবে। আর যেহেতু বাচ্চা ঘুমোচ্ছে সেই জন্য একটুখানি ইজি হয়ে যায় আর কি কাজগুলো করতে, না হলে তো ওকে কোলে নিয়ে বসে থাকতে হয়। আর এই ড্রামগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু খাবার জল ভরা হয়। ও একদিন ছাড়া একদিন কিন্তু এখানে জল আছে। এখানে জলেরই প্রচন্ড সমস্যা হয়। সকালবেলা যদি তুমি তাড়াতাড়ি ঘুম থেকে না ওঠো, জল চলে যাবে, তোমাকে জল ভরে রেখে দিতে হবে। আবার আসবে হর্ন দিয়ে দিয়ে ট্যাঙ্কি জলের, সেই মানে খাবার জল, সেটাও তোমায় ভরে রেখে দিতে হবে। প্লাস আবার কাজরা আলা আসবে, সে কাজরা তোমাকে ফেলতে নিচে যেতে হবে। মানে প্রচন্ডই একটুখানি সমস্যা সকাল টাইমটা থাকে, তারপরে মোটামুটি ভালো লাগবে তোমাকে সারাদিন সকালের কাজগুলো সেরে নিলে। এই যে, যেহেতু বেটু ঘুমোচ্ছে সেই জন্য ওর কাছেই কিন্তু আমি সমস্ত সবজি টবজি নিয়ে চলে এসেছি, ওকেও দেখতে পারবো, প্লাস হচ্ছে আমার সবজিও কাটা হয়ে যাবে। না হলে কিন্তু ও ঘুম থেকে উঠে আবার কান্নাকাটি করবে না দেখতে পেলে। আবার যেহেতু মানে চারিদিকে তো অতটা ঘেরা নেই, মানে বুঝতেই পারছো কোয়ার্টারে তো আর সেভাবে খাটপত্র দেয় না, ওই দুটো সিঙ্গেল খাটিয়া টাইপের হয়, সেগুলোকে সেট করে একটা বেড বানানো হয়েছে আর কি। তো সেই জন্য আমি ওর কাছে এসে বসছি সবজি কাটার জন্য। সবজিগুলো কেটে নিলে মোটামুটি অনেকটা কাজ এগিয়ে যায় আর কি। তারপরে ওকে কোলে নিয়ে নিয়ে রান্নাটা করে নিতে পারি। আর ও ঘুমিয়ে গেলে বা ঘুম থেকে উঠে গেলে পুরো ওর মা দরকার। মোটামুটি 1 ঘন্টা ওর কাছে বসে থাকতে হয়, তারপরে তুমি গিয়ে কাজ করতে পারবে। এই যে সমস্ত সবজি টবজি, পেঁয়াজ আদা রসুন যা কিছু লাগবে, আজকে একটা মিক্সড তরকারি করবো ভাবছি মটর দিয়ে। আর এই যে মাশরুম নিয়ে এসেছি, এইটা কিন্তু আমার ফার্স্ট টাইম খাওয়া মাশরুম। আমি কিন্তু এরকম প্যাকেটিং মাশরুম কখনো খাইনি, এটাই খাচ্ছি। আর তারপরে দেখছি সবজি টবজি যাই হোক আমার কাটা হয়ে যাওয়ার পর কিন্তু বেটু উঠেছে, উঠেই কান্নাকাটি করছে। এই যে কাঁথাটাও গায়ে নেবে না, এখানে কিন্তু ঠান্ডা অলরেডি পড়ে গেছে হালকা হালকা। দিনের বেলা হালকা লাগে, রাত্রেবেলা কিন্তু ব্ল্যাঙ্কেট গায়ে দিতেই হয় আর কি, না হলে কিন্তু ঘুমানো যায় না, প্রচন্ড ঠান্ডা লাগে আর কি। তো বেটু ওই কাঁথাটা গায়ে নেবে না, সরিয়ে ফেলছে। আর এই যে এদিকে কিন্তু বেগুন ভাজা বসিয়ে দিয়েছি, আমাকে কিন্তু খুব ভালো লাগে বেগুন ভাজা খেতে। আর এই ঠান্ডা ঠান্ডা টাইমে আর কি, গরমকালে হয়তো ভাজাভুজি খেতে ভালো লাগে না, কিন্তু শীতকাল বা ঠান্ডার সময় কিন্তু আমাকে মানে বেগুন ভাজা খেতে খুব ভালো লাগে। আর কার কার বেগুন ভাজা খেতে পেলে ভালো লাগে অবশ্যই কমেন্ট করো। যাই হোক, আমার রান্না বান্না হয়ে গেছে। আর বার্থডে পার্টি একটুখানি রেস্ট টেস্ট নিয়ে খাওয়ার পরে তারপরে বার্থডে পার্টিতে যাওয়ার জন্য বেটুকে রেডি করছি। আগে কি হতো না, যখন আমি কোথাও যেতাম তখন কোন ড্রেসটা পরলে আমাকে ভালো লাগবে না লাগবে, মোটামুটি দুটো তিনটে ড্রেস চেঞ্জ করে একটা ড্রেস সিলেক্ট করে পরে তারপরে যেতাম। এখন এমন হয়েছে, এখন বেটুকে কোন ড্রেসটা পরাবো সেটা নিয়ে কনফিউশনে থাকে। এই যে একটা পরিয়েছি, এটা পরানোর পরে দেখছি খুব একটা ভালো লাগছে না, আরেকটা নিচে রেখেছি, দেখছি এটা ভাবছি পরিয়ে নিয়ে যাব। এরকমই হয় হয়তো জীবনের পরিবর্তন। হ্যাঁ, ও সেই পরিবর্তনটা খুব ভালোই আর কি আমার জন্য। প্রত্যেকটা মেয়ের জন্য অবশ্যই ভালো, তার সন্তানকে সাজানো গোছানো সবাই চাই আর কি। যাই হোক, এরপরে কিন্তু আমিও রেডি হয়ে যাব বেটুকে রেডি করে। আর কর্তাবাবু তো নেই, কর্তাবাবু তো এখন ডিউটিতে গেছে। ওকে বলেছি তুমি সোজা চলে আসবে, ওই ক্যান্টিনের সামনে কমপ্লেক্সের ওপরে কিন্তু বার্থডে পার্টি সেলিব্রেশন করা হবে। আর এই যে আমাদের এই যে কোয়ার্টারে
যতজন ফ্যামিলি আছে। এই যে দিদি ভাইটা, এটা কিন্তু ইউপির দিদি ভাই। এই কাশ্মীরও কিন্তু কদিন পরেই বার্থডে আছে, সেটা বলছিল কাশ্মীরার মা, যে বার্থডে পার্টি এখন থেকে দেখে আসছি, জায়গাটা যদি ভালো লাগে আমরা ওখানটা বুক করব, বুক করে ওখানেই আমরা করব, যেহেতু কোয়ার্টারগুলো খুব ছোট ছোট, ওখানে কিন্তু কোনো অনুষ্ঠান শেয়ার মানে সেলিব্রেশন করতে পারবেই না, মানে কি বলবো, মানে 3-4 জন আসলেই পুরো ঘর ভর্তি ভর্তি লাগবে, যেহেতু দুটো করতো রুম, প্লাস ছোট্ট একটু বারান্দা থাকে, প্লাস কিচেন, এই সমস্ত আর কি। পরে একদিন আমার কোয়ার্টারের তোমাদের সাথে শেয়ার করব কোয়ার্টারটা কেমন কি। যাই হোক, আমরা কিন্তু বার্থডে যেখানটা সেলিব্রেশন করবে সেখানটা কিন্তু পৌঁছে গেছি। এই যে বেটু কিন্তু এসেই তার দুষ্টামি শুরু, সামনেই একটা সুইচ বোর্ড আছে, সেখানে টেপাটেপি করতে শুরু করে দিয়েছে। এখনো কিন্তু কোনো গেস্ট আসেনি, আমরাই সবার ফার্স্টে এসেছি। আর এই দিদি ভাইটা কিন্তু বাড়ি লুধিয়ানা, মানে পাঞ্জাবে বাড়ি আর কি। তো পাঞ্জাবি ওরা। আর বেশিরভাগে আমি এখানে শুধু বাঙালি ছিলাম, বাকি সবাই নন বেঙ্গলি, মানে কেউ আছে উড়িষ্যা থেকে, কেউ বিহার থেকে, কেউ আছে উত্তরপ্রদেশ, কেউ রাজস্থান, কেউ মধ্যপ্রদেশ, বিভিন্ন মানে স্টেটের ফ্যামিলি মোটামুটি এখানে আছে। আর এই যে বার্থডে গার্লের সাথে কিন্তু আমার বেটুর অনেক মানে 3-4 দিন আসার পর থেকে খুব বন্ডিংটা খুব ভালো আর কি। যেহেতু ও ছোট, প্রায় ওর 7-8 বছর মতো বয়স হবে, মানে আমার ভাইঝির বয়সী আর কি। তো দুজনে মিলে কিন্তু এই যে খেলা করছে, এটা কিন্তু ক্যান্টিন, এই যে ক্যান্টিনের চেয়ারগুলোয় বসে ওয়েট করতে হয়, প্রচন্ড ভিড় থাকে, মানে যখন ক্যান্টিনে জিনিসপত্র আসে, এক সপ্তাহ তো প্রচুর ভিড় থাকে, মানে লাইন দিয়ে দিয়ে থাকতে হয়। যাই হোক, সেই ভিডিও নিয়ে আসবো যখন ক্যান্টিনে যাব। এই যে বেটু কিন্তু প্রচন্ড মজা করছে, মানে এত আনন্দ করছে। আসলে কোয়ার্টারটা তো এমনি আমাদের দোতলাতে, মানে সেকেন্ড ফ্লোরে কোয়ার্টারটা, সেই জন্য ও কিন্তু মানে অতটা বেশি খেলাধুলো করতে পারে না, বা অতটা প্লেস নেই আর কি, সেই জন্য। আর এখানে অনেকটা জায়গা দেখতে পেয়েছে আর লোকজন দেখতে পেয়েছে, ওর তো আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছে, এই যে ঢুকছে আর বেরোচ্ছে, ওর এটাই কাজ। যাই হোক, আজকে কিন্তু আমার বেটু আনন্দ করেছে, মানে একটা মায়ের কাছে একজন সন্তান যদি এরকম হাসি মজা খেলতে থাকে, একটা মায়ের তো একদম চোখ প্রাণ মন সব কিন্তু জুড়িয়ে যায় আর কি। আহ যাই হোক, আজকে কিন্তু বার্থডেটা বেশ ভালোই কেটেছে। আর আসার সময় কিন্তু আমরা একটুখানি ঝামেলার মধ্যে পড়ে গিয়েছিলাম, ঝামেলা ঠিক বলবো না, ওয়েদার যেহেতু মানে বললাম না, এখানের ওয়েদার সকালে একরকম, বিকেলে একরকম, দুপুরে একরকম, ওয়েদার চেঞ্জ হতেই থাকে। ঠিক সন্ধ্যেবেলা কিন্তু ওয়েদারটা চেঞ্জ হয়ে গিয়েছিল, মানে আমাদের আস্তে আস্তে 8:30-9টা মতো বেজে গেছিলো, তখন প্রচন্ড ঝড় শুরু হয়ে গেছে, বৃষ্টিটা যাই হোক শুরু হয়নি। এই যে বেটু, আর ওইখানে কিন্তু একটা ওই সবুজ আলো দিয়ে মানে শুধু ছবি তোলার জন্য ব্যবস্থা করা হয়েছে। আর এই যে মোটামুটি গেস্টরা পৌঁছেই গেছে, ওনারা যেহেতু অনেকটা দিন আগের থেকে এখানে আছে, সেজন্য ওদের পরিচিতিটা অনেকটা বেশি হয়েছে আর কি। আর এই যে বার্থডে গার্লের আমাদের ওখানে কি বলে, ঠাকুমা, ঠাকুমা ও, মানে ওরা ওখানে দাদি বলে। তো সবাই আছে, এই বার্থডে মানে সেলিব্রেশন হয়ে যাওয়ার পরের দিনই কিন্তু ওর ঠাকুমা চলে গিয়েছিল আর কি। এই যে আমাদের মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়ছি, গিফট সব প্যাকিং করে নিয়েছে, আর আমরা দুজনই কিন্তু ছিলাম বললাম না, আর সবাই চলে এসেছিল আর আমরাই ছিলাম। আর যেহেতু মানে ওখানে খাওয়া দাওয়ার অনেকটা বেঁচে গেছিলো, সেটা নিয়ে আসতে হবে, প্লাস গিফট যেগুলো করেছে সেগুলো সব প্যাকিং করে নিয়ে আসতে হবে। ওই যে দিদি ভাই কিন্তু একটা কাঁধে ব্যাগ নিয়েছে, ওটা কিন্তু প্রচন্ড ভারী, ওই জন্য আমি বললাম যে তুমি নিয়ে নাও, কারণ হচ্ছে দিদি ভাইটার খুব অসুবিধা হচ্ছে, আবার একটা হিল তোলা জুতোও পরেছে, সেই জন্য। আর এই যে ওই যে ব্যাগ নিয়ে নিচ্ছে, প্লাস একটা ওর কাছে কার্টুন আছে, ওর মধ্যেও নিশ্চয়ই কিছু জিনিসপত্র আছে, ও সবগুলো নিয়ে চলে আসছে। আসলে ওদের তো মানে কি বলবো, ওরা অনেক কিছু একসাথে ওয়েট নিতে পারে আর কি, ওদের অভ্যাস আছে, আর মেয়েরা তো অত পারে না। যাই হোক, আমার কাছে যে স্টলটা ছিল সেই স্টলটা কিন্তু বেটুকে মানে পুরো কানের মধ্যে জড়িয়ে দিয়েছে, প্রচন্ড হাওয়া দিচ্ছে তো, আর এখানে ওয়েদার চেঞ্জ হচ্ছে, শরীর খারাপ হওয়াটা খুবই স্বাভাবিক। না একটাই মাত্র হসপিটাল, সেভাবে কিন্তু ডাক্তার নেই, মানে বাচ্চাদের জন্য সেভাবে কোনো ডাক্তার নেই আর কি। যাই হোক, ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও। বাই সবাইকে।